বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সরকারি পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবে না কেউ, বললেন নির্বাচন কমিশনার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি সরকারি কোনো পদে চাকরিজীবী হয়ে থাকেন তাহলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে সাব জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নাসির উদ্দিন আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশন সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, যারা সরকারি চাকরিতে রয়েছেন তারা আর আগামীতে নির্বাচনে দাঁড়াতে পারবেন না। যদি নির্বাচনে দাঁড়াতে চান তাহলে আপনাকে আগে সরকারি চাকরি ছেড়ে দিতে হবে, তারপর নির্বাচনে দাঁড়াতে পারবেন। তাছাড়া আসলে বিষয়টি করা সম্ভব হবে না। এরপর জানাবো, চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। 1 ঘণ্টা বাড়ছে ভোট গ্রহণের সময়। চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, যেহেতু একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে, সুতরাং এ বিষয়টি মাথায় রেখে আমরা ভোটের সময় আরও 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে সবাই স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে বলে নিশ্চিত করেছেন তিনি। এদিকে দুর্নীতি আইনশৃঙ্খলা লাগাম একমাত্র বিএনপি টেনে ধরতে পারে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে যে কোনো মূল্যে দুর্নীতি এবং আইনশৃঙ্খলা লাগাম টেনে ধরতে হবে। এই দুই বিষয় সফল না হলে নারী, কৃষি, স্বাস্থ্য খাত নিয়ে সব পরিকল্পনা ভেস্তে যাবে। দুর্নীতির লাগাম টেনে ধরে একমাত্র বিএনপির পক্ষে সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি। এবারে জানাবো, পদোন্নতি হচ্ছে না 32,000 শিক্ষকের কারণ জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রাথমিকের 32,000 শিক্ষকের যে পদোন্নতি দেওয়ার কথা ছিল সে বিষয়টি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ কক্সবাজারে একটি জায়গায় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারে মনোনীত তুলিকে মির্জা ফখরুলের অভিনন্দন। মানবাধিকার সুরক্ষা এবং গুম প্রতিরোধে অবদানের স্বীকৃতি হিসেবে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা 14 আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও মানবাধিকার কর্মী সানজিদা ইসলাম তুলি। বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অর্জনের জন্য তুলিকে অভিনন্দন জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সরকারি পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবে না কেউ। সরকারি পদে থেকে কেউ এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রোববার 7 ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে আয়োজিত কমিশন সভা শেষে তিনি তথ্য নিশ্চিত করেছেন। দুই উপদেষ্টা শপথে বহাল থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন,
সময় হলেই দেখতে পারবেন এটা নির্বাচনের অংশ নেয়া কারোর পক্ষে সম্ভব নয়। এ সময় চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সানাউল্লাহ সেই সঙ্গে এবার ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। ইসি সানাউল্লাহ বলেছেন, এবার রাতের ভোটের মতো কোনো ঘটনা ঘটবে না। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল 4টা পর্যন্ত। আগের রাতে ব্যালট সহ ভোট গ্রহণের সব সামগ্রী কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে সবকিছু যার যার কেন্দ্র রয়েছে সব কেন্দ্রে এই ব্যালটগুলোকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে পরের দিন সকালে সবাই ভোট দিতে পারবেন। আশা করছি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে না। এই নির্বাচনটা সুন্দরভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। এজন্য ইসি সানাউল্লাহর পক্ষ থেকে আরও বলা হয়েছে, সরকারকে বলবো ধন্যবাদ জানাবো যাতে করে তিনি সবকিছু খুবই গুরুত্ব সহকারে দেখেন। চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল 1 ঘণ্টা করে বাড়বে ভোট গ্রহণের সময়। চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সেই সঙ্গে এবার ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সিসি সম্মেলন কক্ষে আয়োজিত কমিশন সভা শেষে তিনি এসব কথা জানান। ইসি সানাউল্লাহ বলেছেন, এবার রাতে ভোটের মতো কোনো ঘটনা ঘটবে না। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হবে, বিকাল 4:30টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আগে রাতে ব্যালট সহ ভোট গ্রহণের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দিবে সেনাবাহিনী। তিনি আরও বলেন, তফসিল ঘোষণাদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণাদিন থেকেই প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও ভোট গ্রহণে 5 দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। এই নির্বাচন কমিশন আরও বলেছেন, নির্বাচনের তফসিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশন সিসির ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব। তফসিল ঘোষণার 48 ঘণ্টার মধ্যে ব্যানার পোস্টার সরাতে হবে বলে জানিয়েছেন তিনি। আমরা রাজনৈতিক দলগুলোকে পোস্টার ব্যানার সরানোর জন্য 48 ঘণ্টা সময় দেব। এর মধ্যে না সরালে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেছেন, রিটার্নিং কর্মকর্তা নিয়োগের ব্যাপারে রোববার বৈঠক ও আলোচনা হয়নি। সাধারণত জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা হয়ে থাকেন। এর বাইরে আমাদের কিছু সম্ভাবনা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। যথাসময়ে জানতে পারবেন। এর আগে সকাল 10:30টার দিকে প্রধান নির্বাচন কমিশনের সিসির সভাপতিত্বে নির্বাচন এবং গণভোট আয়োজনের পদ্ধতি নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে সিসি ছাড়াও অপর 4 কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে তারা নিশ্চিত করেছে। দুর্নীতি আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপি টেনে ধরতে পারে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, বাংলাদেশে যে দুর্নীতি হয়, বাংলাদেশে যে কোনো মূল্যে দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে। এই 2 বিষয় সফল না হলে নারী, কৃষি, স্বাস্থ্য খাত নিয়ে সব পরিকল্পনা ভেস্তে যাবে। দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব বলে মন্তব্য করেন তিনি। আজ রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি সমাপনী অনুষ্ঠানের সব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি দুর্নীতি রোধ করতে পারে একমাত্র বিএনপি। কারণ এদেশে যখনই দুর্নীতি হয়েছে তখনই নাকি বিএনপি এই দুর্নীতি রোধ করার পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছে। এজন্য বিএনপি চায় দ্রুততম সময়ের মধ্যে দেশটাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সবকিছু করতে এবং দুর্নীতি মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়তে বিএনপি সবথেকে কার্যকর ভূমিকা পালন করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ বিষয়ে আজ নিশ্চিত করা হয়েছে এবং তিনি আরও বলেছেন, আমরা যেখানেই থাকি না কেন আমরা চাই সবসময় আমাদের মাতৃভূমি যেন আগের থেকে ভালো অবস্থানে যেতে পারে। সেজন্য আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কৃষি খাতকে এক বিপ্লবের গোড়দুয়ারে নিয়ে গিয়েছিলেন। সেই বিপ্লব থেকে আমরা বলতে পারি, এবারের বাংলাদেশটাকে আসলে সাজিয়ে গুছিয়ে নিতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে আমরা সত্যি বলতে দেশের অভ্যন্তরে আসলে বড় ধরনের
সমস্যা দেখতে পারবো এবং এই সমস্যাগুলো আসলে আর শেষ হবে না। তাই এসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে প্রতিনিয়ত তিনি ভার্চুয়ালি যুক্ত থেকে এসব বিষয় নিয়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং এসব বিষয় নিয়ে তিনি কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পদোন্নতি হচ্ছে না ৩২,০০০ শিক্ষকের কারণ জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি মামলার কারণে ৩২,০০০ সহকারী শিক্ষকের পদোন্নতি করা যাচ্ছে না, যার ফলে সহকারী শিক্ষক পদেই তাদের অবসর নিতে হচ্ছে। শিক্ষকদের পদোন্নতিতে যদি বাধাগ্রস্ত না হতো আরও ৩২,০০০ বেকার শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হতো। রোববার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়া সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রোধ করা হবে। এর আগে ডক্টর বিধানরঞ্জন রায় পোদ্দার দেশসেরা শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান উত্তর লেমসিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধুরং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষ, অবকাঠামো এবং অফিস রুম পরিদর্শন করেছেন। পরে তিনি দক্ষিণ ধুরং বাতিঘর ও সি বিচ ঘুরে দেখেন। এ সময় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা সহধর্মিণী ডাক্তার রমা শাহ, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মোহাম্মদ আলী রেজা, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথয়া প্রু মার্মা, উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ সাকিবুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা প্রকৌশলী আবুস উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ফরাদ মিয়া উপস্থিত ছিলেন।